আসসালামু আলাইকুম। MBA ফাইন্যান্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে চ্যাপ্টার 3 এর বাকি ম্যাথগুলো করিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি প্রবলেম 4 পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকে প্রবলেম 5 থেকে ম্যাথগুলো দেখিয়ে দিব। তো চলেন প্রবলেম 5টা দেখে নেই কি বলছে। এখানে দেখেন রিটার্ন অফ 2 অ্যাসেটস under 3 possible state of nature are given below। এখানে স্টেট অফ নেচার দেওয়া আছে আর এখানে প্রবাবিলিটি অর্থাৎ পি এর মান দেওয়া আছে 0.05, 0.50, 0.25। রিটার্ন অন অ্যাসেট এ অর্থাৎ আমাদের এখানে দুটো স্টক করছে, রিটার্ন অন অ্যাসেট এ, রিটার্ন অন অ্যাসেট বি। এর দেখেন রিটার্ন আছে 13%, 15%, 17%। আর এখানে 7%, 15% অ্যান্ড 23% দেওয়া আছে। আর রেকর্ড কি বলছে, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স অফ দ্য রিটার্ন অন অ্যাসেট এ অ্যান্ড অ্যাসেট বি। আমাদের অ্যাসেট এ অ্যান্ড অ্যাসেট বি এর জন্য এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে এবং ভেরিয়েন্স বের করতে হবে। অর্থাৎ তিনটা জিনিস আমাদের বের করতে বলছে। তো চলেন ম্যাথটার সলিউশনটা দেখে নেই। এই ম্যাথ করতে গেলে প্রথমে যদি আমরা একটা ছক করে নেই তাহলে অঙ্কটা অনেক সহজভাবে হবে, তাছাড়া ঝামেলা হয়ে যাবে অনেকটা। তাই আমি দেখেন কি করছি, ক্যালকুলেশন টেবিল ফর স্টক এর জন্য একটা টেবিল করছি আর স্টক বি এর জন্য একটা টেবিল করছি। টেবিলটা দেখেন অনেক ইজি। এখানে দেখেন 6টা কলাম দিয়ে আমি একটা টেবিল করছি আর পি কই থেকে আসলো, এই যে স্টক অ্যাসেটের এইটা রিটার্ন অর্থাৎ আর প্রবাবিলিটি পি। দ্বিতীয়টার জন্য রিটার্ন আর প্রবাবিলিটিটা সেম হবে, দুইটা স্টকের এই প্রবাবিলিটির মানটাই নিব। তো দেখেন কি করছি, আর পি, এখানে আর ইন্টু পি অর্থাৎ এই দুটো গুণ করব। এখানে আর মাইনাস ইয়ারটা কিভাবে হবে, এই আর গুণন পি করার পরে যে মানটা আসবে এটা যোগ করব, যোগ করলে আমাদের ইয়ারের মান আসবে। আর এখানে দেখেন আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার করবার, এখানে আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার ইন্টু পি করতে হবে। তো শুরুতে দেখেন কি করছি, 0.13, 0.15, 0.17 এটা আমি এই কোশ্চেন থেকে কিন্তু নিয়েছি। এই দেখেন এই মানগুলো নিলাম। আর এখন প্রবাবিলিটির কলামে এই মানগুলো নিব, 0.25, 0.50, 0.25। এই দেখেন সেম কিন্তু 0.25, 0.50, 0.25 নিলাম। এখন আর ইন্টু পি করবো অর্থাৎ 0.13 ইন্টু 0.25 করবো, আসবে আমার 0.0325। এটা গুণ করলে আসবে আমার 0.075, এটা গুণ করলে আসবে আমার 0.0425। এখন এই তিনটা যোগ করে নেওয়ার পালা। যখন যোগ করবো আসবে আমার 0.15। আচ্ছা এই কলমটি কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে, এখন এই কলমটা করতে হবে। এখন কি করব, দেখেন লিখে রাখছি আর মাইনাস ইয়ার, অর্থাৎ এই যে এই আর এর থেকে এই আরটা মাইনাস করতে হবে, অর্থাৎ 0.13 মাইনাস 0.15 যখন করবো আমি অলরেডি আমার -2 চলে আসবে। দেখেন -0.02, এটাকে আমি হোল স্কোয়ার করে দিব, তখন আসবে দেখেন 0.00004। আমরা সবাই জানি যত মাইনাস থাকুক যাই থাকুক এটা যদি আমরা স্কোয়ার করে দেই তখন কিন্তু আর মাইনাসটা থাকে না, এই জন্য দেখেন এখানে কিন্তু মাইনাসটা আসেনি। 0.004 এটাকে আমরা পি দিয়ে গুণ করব, পি মান ছিল 0.25, এটাকে যখন 0.25 দিয়ে গুণ করব তখন আসবে আমার 0.0001। পরবর্তীটা দেখেন 0.15 এর থেকে যদি আমরা 15 মাইনাস করি 0 আসবে, 0কে স্কোয়ার করলে 0ই আসবে, এখানেও 0 হবে, মানে টোটালটাই 0 আসছে। পরবর্তীটা দেখেন 0.17 মাইনাস 0.15 করলে আসবে আমার 0.02, এটা প্লাস আসছে, এটাকে আমরা স্কোয়ার করলে আসবে 0.004, আর এখানে 0.001। এটা এখন যোগ করে নিব, যোগ করলে আসছে দেখেন আমার 0.0002। একটা ছক আমার হয়ে গিয়েছে। এখন দ্বিতীয়টা দেখেন ফর স্টক বি কিংবা ফর অ্যাসেট বি আর পি। এখন আমরা এটার আর এর মান নিব 7, 15, 23। এই দেখেন 0.07, 0.15, 0.23 আর পি এর মান
প্রবাবিলিটির মান তো সেম নিতে হবে, এই মানটাই নিব। দেখেন নিলাম 0.25, 0.50, 0.25। এখন এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করলে আসবে আমার, দেখেন ফার্স্টেরটা 0.07 ইন্টু 0.25 করলে আসবে আমার 0.0175। এটা করলে আসবে আমার 0.075, এটা আসবে আমার 0.0575। এটাও ক্যালকুলেশন করলে আসবে আমার, যোগ করার পরে ইয়ারের মান আসছে আমার 0.15। এখন এই মান থেকে এটা মাইনাস করব, তাহলে দেখেন আর মাইনাস ইয়ার, 0.07 মাইনাস 0.15 করলে আসবে আমার মাইনাস 0.08। এটাকে আমরা এখন স্কোয়ার করে দিব এই ছকটার জন্য। দেখেন করলে আসবে আমার 0.0064। এই মানকে আমি এখন পি দিয়ে গুণ করব, পি ছিল 0.25 দিয়ে গুণ করলে আসবে আমার 0.0016। পরবর্তীটা দেখেন 0.15 থেকে যদি আমি 0.15 মাইনাস করি 0 আসবে, সম্পূর্ণটাই 0 হবে। পরবর্তীটা দেখেন 0.23 মাইনাস 0.15 করলে আসবে আমার 0.08। এটাকে স্কোয়ার করলে আসবে আমার 0.0064, আর এখানে আসবে আমার পি দিয়ে গুণ করার পরে 0.0016। এখন এই দুইটা যোগ করে এখানে বসিয়ে দিব, দেখেন আসছে আমার 0.0032। আচ্ছা, আমার ছক কিন্তু হয়ে গেছে, এখন আমি রিকোয়ার্ডগুলো দেখে নিব। তো চলেন, রিকোয়ার্ড কী কী বলছিল? এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্স। তো আমার দেখেন রিকোয়ার্ড এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অর্থাৎ ইয়ার কিন্তু আমি দেখেন এখানে একটা পেয়ে গিয়েছি, এখানেও পেয়ে গেছি, অর্থাৎ দুইটা অ্যাসেটের ট্রাই কিন্তু আমার আছে। তো এখানে শুধু লিখে দিব এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইয়ার ফর স্টক এ, ইয়ার ইজ ইকাল টু 0.15 or 15%। ফর স্টক বি, ইয়ার ইজ ইকাল টু 0.15 or 15%। এরপরে আমার বলছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কি সূত্র? দেখেন সিগমা ইজ ইকাল টু রুট ওভার সামেশন আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার ইন্টু পি। অর্থাৎ এই যে এই মানটাকে আমরা এখন রুট করলেই হয়ে যাবে। এটা এমনি, আর সামেশন কিভাবে হয়, যদি আমরা এটা গড় যোগফল করে ফেলি তখন এখানে সামেশন দিতে হয়। এটা এজন্য এই দুইটা মান নিয়ে এখন আমরা সিগমা বের করে নিব। এই জন্য দেখেন এখানে সূত্রটা লিখে নিয়েছি। এখানে ফর স্টক এ সিগমা ইজ ইকাল টু রুট ওভার 0.0002। এটা রুট করলে আসবে আমার 0.01414, অর্থাৎ 1.414%। ফর স্টক বির জন্য দেখেন সিগমা ইজ ইকাল টু রুট ওভার 0.0032। এটা করলে আসবে আমার 0.05656। এটা ক্যালকুলেশন করার পর সম্পূর্ণ আসছে, দেখেন আমার 5.66%। এটা আমার বের হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন আমি ভেরিয়েন্সটা বের করব। আচ্ছা বলেন তো ভেরিয়েন্স কিভাবে হয়? সিগমাটাকে স্কোয়ার করলেই তো ভেরিয়েন্স হয়ে যায়। দেখেন কি করছি, ভেরিয়েন্স ইজ ইকাল টু সিগমা স্কোয়ার ফর স্টক এ। এখন আমরা এই যে মান বের করছি এটাকে আমরা শুধু স্কোয়ার করে দিব। দেখেন 0.01414, এটাকে স্কোয়ার করলে আসবে আমার 0.0001999। পরবর্তীটা দেখেন ফর স্টক বি 0.05656 স্কোয়ার করলে আসবে আমার হোল স্কোয়ার করার পরে 0.0031990। আচ্ছা, এই ছিল প্রবলেম 5 এর ম্যাথ সলিউশন। এর পরবর্তী ম্যাথটা দেখেন প্রবলেম 6, সেম ম্যাথ। এখানে শুধু নামগুলো চেঞ্জ, অ্যামাউন্টের চেঞ্জ, তাছাড়া কোনো চেঞ্জ নাই। এখানেও এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চেয়েছে। আমি এই ম্যাথটা করব না, কারণ এই ম্যাথটা করলে এই ম্যাথটা অবশ্যই পারবেন। এই জন্য এই ম্যাথটা দেখে নেন, এই ম্যাথটা নিজের থেকে করবেন, তাহলে আপনার ভালো হবে, শিখতে পারবেন। পরবর্তী ম্যাথটা দেখেন, এটা একটা স্টক কিন্তু সেম ম্যাথ, আমার একটা টেবিল করতে হবে আর কিচ্ছু না। এখানে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চেয়েছে শুধু, অর্থাৎ একটা স্টকের জন্য বের করতে হবে। এটাও আমি করব না, আমি পরবর্তী ভিডিওতে এখানে দেখেন ইয়ার আছে, এখানে রিটার্ন আছে, দুইটা রিটার্ন দেওয়া আছে, আর ইয়ারের ম্যাথ, এটা ভেরিয়েন্স করতে হবে, এভারেজ রিটার্ন,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম করতে হবে, কিন্তু ইয়ার থাকলে অনেকটা চেঞ্জ আসে। আমি পরবর্তী ভিডিওতে আমি এই ইয়ারের ম্যাথটা দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।